হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আজকের কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না, তো দেখেই বুঝতে পারছো আজকে আমি গাজরের হালুয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো গাজরটা খুব ভালো করে গ্রেট করে রেখেছি, আর এখানে আছে কাজু কিশমিশ, আর আছে চিনি আর লিকুইড দুধ। তো 1 প্যাকেট দুধ আমি নিয়েছি, এইটাকে আমি জাল দিয়ে দেবো। এখন যেহেতু শীতকাল তাই বাজারে অ্যাভেলেবেল গাজর, তো এখন গাজরের হালুয়া খাবো না তো কখন খাবো, তো এই জন্য করেই ফেললাম। আর আমার মতন এরকম সহজভাবে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো। তো চলো তাহলে আমি করে নিই গাজরের হালুয়া। তো আমি নেব ঘি আর তেজপাতা আর ছোটো এলাচ। তো এখানে দেখো এতটা ঘি আমার লাগবে না। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি তেজপাতা আর 2টো ছোটো এলাচ ফাটিয়ে ফোড়ন দিয়ে তারপর আমি গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভীষণ ভালো সুন্দর একটা স্মেল আসছে, তো দারুণ সুন্দর লাগছে ঘিয়ের মধ্যে গাজরটা ভাজার পর। তো গন্ধতেই মনটা ভরে যাচ্ছে। কাজু কিশমিশটা আমি হালকা ভেজে নিয়েছি ঘিয়ে, আর খুব বেশি লাল লাল করে ভাজিনি। তো দেখো এরকম হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি এখন একটু নুন দেব, কারণ মিষ্টি জিনিসের মধ্যে একটু নুন পড়লে মিষ্টির স্বাদটা আর একটু বেড়ে যায়। তো এর মধ্যে একটু নুন অ্যাড করব, খুব বেশি না, পরিমাণ মতো। তো এতটা দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। বেশ খানিকক্ষণ এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। গাজরটা ভাজতে হয়, তার কারণ হলো গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যায় না। এটা ভাজলে ঘিয়ের মধ্যে গন্ধটা চলেও যায়, আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে গাজরের হালুয়ার মধ্যে। তো দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে গাজরটা। এখন আমি এর মধ্যে চিনি দেব আর দুধ অ্যাড করব। তো চলো আর একটু নাড়াচাড়া করি। তো একদম হয়ে গেছে পারফেক্ট। এখন আমি এর মধ্যে দুধটা অ্যাড করলাম, আর একটু লাগবে, তো আর একটু দুধ অ্যাড করব। যত দুধ দেওয়া হবে তত ভালো লাগে খেতে, কারণ দুধটা একদম ফুটে ফুটে খুব সুন্দর একটা ক্ষীরের মতন হয়ে আসে হালুয়ার মধ্যে। তো আর একটু দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি চিনিটাও দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিলাম, আবার লাগলে পরে আবার টেস্ট করে দেওয়া যাবে। তো এখন আমি এটা চাপা দেব, আর কাজু কিশমিশটাও অ্যাড করে দিলাম, দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটা আমি ঢাকা বন্ধ করে রান্নাটা করব, নাহলে পুড়ে যাবে। এখন এটা সেদ্ধ হবে খুব ভালো করে। তো চলো ফিরে আসছি একটু পরে। তো দেখো আমার গাজরের হালুয়া রেডি, একদম শুকনো করে আমি নামিয়ে নিয়েছিলাম। তো খুব সুন্দর হয়েছে খেতে, বৌবাই ঈশান দুজনেই বলছে খুব ভালো হয়েছে। তো চলো আজকের রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম খুব সহজভাবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে বলো কেমন হয়েছে। আজকের মতো টাটা।